সাজি, তুমি আমায় দেখতে পাও, কারণ এটা তোমার বিশ্বাস, তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি। অন্য কেউ আমাকে দেখতে পায় না, কারণ তাদের সংশয় আছে। আমি এসব কিছু জানি না। তুমি শুধু আমাকে এটা বলো যে তুমি আমার বাবার সাথে দেখা করবে নাকি করবে না। সাজি, যদি আমি ওদের সামনে আসিও, তবু ওরা আমায় দেখতে পাবে না। শ্যাম, তুমি শুধু কথা বলো, আমার কোনো কথা শোনো না। তোমার সঙ্গে কথা বলতে চাই না, চলে যাচ্ছি আমি। সাজি, শোনো না, যখন তুমি আমার কথা শোনো না, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? সাজি, সর্বদা তুমিই আমার শৃঙ্গার করো, কিন্তু আজ আমি শ্যাম তোমার শৃঙ্গার করব। সত্যি কথা দিচ্ছ আমাকে শ্যাম? হ্যাঁ সাজি, আমি কথা দিচ্ছি। সত্যি কি শ্যাম সাজিকে শৃঙ্গার করাবার কথা দিয়েছিল? হ্যাঁ রাধামা। আর এদিকে ওই গোয়ালা আজ পর্যন্ত আমাকে বলেনি আমি তোমার শৃঙ্গার করাবো, কিন্তু আমি সব সময় ও শৃঙ্গার করাই। নারায়ণ নারায়ণ, এ কেমন লীলা মা! আজ দেবী রাধা স্বয়ং নিজেরই কাহিনী শুনছেন, আর উনি সে বিষয়ে কিছুই জানেন না মা। এ কি করে সম্ভব? হ্যাঁ দেবর্ষি, সঠিক বলেছেন আপনি। এটা আমারই কাহিনী। আমি সাজি আর আমি রাধা। নারায়ণ নারায়ণ, তাহলে মা দেবী রাধা এই সত্যের ব্যাপারে অবগত নন কেন? দেবর্ষি, এখন সেই সময় নিকটে যখন রাধা তার পূর্বজন্মের সমস্ত ঘটনা জানতে পারবে। এখনো পর্যন্ত তার সব সত্যি শুধু কানাই জানত, কিন্তু এখন রাধা সম্পূর্ণরূপে কানাইয়ের সব লীলার ভাগীদার হবে। তাহলে কি এই কারণেই দেবী রাধা সাজি আর শ্যামের কাহিনী শুনছেন মা? নারায়ণ নারায়ণ, উদ্দেশ্য যাই হোক না কেন প্রভু, কিন্তু সাজি আর শ্যামের কাহিনী অত্যন্ত মনোরম। এই কাহিনী শুনে আমি ভাবে বিভোর হয়ে যাচ্ছি প্রভু। শ্যাম করল সাজির শৃঙ্গার। জয় শ্যাম, জয় সাজি। নারায়ণ নারায়ণ। কাকা, তোমার পুষ্প কোথায়? নাকি পুষ্প আনতে ভুলে গেছো? আরে পুষ্প থাকলে তবেই তো আনবো। তার মানে? রাজকুমারী, আমি উদ্যানে যে পুষ্প লাগিয়েছিলাম, কিছুদিন হলো রাত্রে কেউ সমস্ত পুষ্প চুরি করে নিয়ে যাচ্ছে। আমার বাবার রাজ্যে এমন কখনো হতে পারে না। যে পুষ্প ভগবানের চরণে দেওয়া হয় তা কিভাবে কেউ চুরি করতে পারে? কিন্তু সত্য এটাই, শুধু ওনারই নয়, আমাদের সকলের ফুলে চুরি হচ্ছে। যদি এরকম ঘটে থাকে তাহলে তোমরা কেন বাবাকে কিছু জানাওনি? আমি তো মহারাজকে সব জানিয়েছি, কিন্তু এখনো চোরকে ধরা যায়নি। তোমরা কেউ চিন্তা করো না, আমি খোঁজ করব যে ওই পুষ্প চোর কে। এই নিন ভগবান। ভগবান, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম যে এই নবরাত্রির আগে আপনি কার মূর্তি বানাচ্ছেন? ওনার, যার সঙ্গে নবরাত্রিতে ছলনা হয়েছিল, অসুররাজ মহান শাসক মহিষাসুরের। কিন্তু ভগবান, ওনার মূর্তি বানানোর কি প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন আছে,
এবার প্রতিশোধ মহিষাসুর নেবেন। ওনার সঙ্গে হওয়া অন্যায়ের আর আমার সঙ্গে হওয়া ছলনার। কিন্তু মা, ওই ফুল কে চুরি করত? দেবী সাঝিরও একই প্রশ্ন ছিল যে সেই ফুলগুলো কে চুরি করত। মা, যদি রাজ্যে সব ফুল চুরি হয়ে যেত তাহলে সাজি কিভাবে শৃঙ্গার করত? রাধা, সেই দিন শ্যাম সাঝি মায়ের শৃঙ্গার করতে পারেননি, আর সেই কারণে সাঝি মা অত্যন্ত দুঃখী হয়ে পড়ে। সেই জন্য ও সিদ্ধান্ত নেয়, তাতে যা কিছু হয়ে যাক না কেন, ওই ফুল চোরকে ও ধরেই ছাড়বে। সাজি, সন্ধে হয়ে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু শ্যাম, যতক্ষণ না ওই পুষ্পচোরকে ধরতে পারি তুমি কিভাবে চলে যেতে পারো? তোমাকে এই পুষ্পচোর ধরার জন্য আমাকে সাহায্য করতে হবে শ্যাম। যথা আজ্ঞা রাজকুমারী। বাহ, পুষ্পগুলি তো অতি সুন্দর। আজ ওই গন্ধর্ব কন্যাদের ওপর আমি এত পুষ্প বৃষ্টি করব, এত পুষ্প বৃষ্টি করব যে তারা পুষ্প দিয়েই ঢেকে যাবে। তাহলে এই হলো পুষ্পচোর, রথে করে এসে পুষ্প চুরি করে নিয়ে যায়। তাড়াতাড়ি করো শ্যাম, আবার এই চোর ওর রথে করে পালিয়ে না যায়। সাঝি, এটা তোমাদের রাজ্য, তাই এই পুষ্পচোরকে তোমাকেই আটকাতে হবে। তুমি ঠিক বলেছো শ্যাম, আমি এক্ষুনি বোঝাচ্ছি এই পুষ্পচোরকে। দাঁড়াও পুষ্পচোর। কে তুমি, আর প্রতিদিন আমাদের রাজ্যের সব পুষ্প কেন নিয়ে যাও? আমার মন চাইলো তাই আমি এই পুষ্প নিয়ে যাচ্ছি। আমাকে না কেউ আটকাতে পারবে আর না কেউ প্রশ্ন করতে। একে তো করছো চুরি, তারপর আবার তর্ক। তোমাদের রাজ্যে কি পুষ্প ফোটে না যে প্রতিদিন আমাদের রাজ্যের সব পুষ্প চুরি করে নিয়ে যাও? রাজ্য? বালিকা, আমি পৃথিবীবাসী নই। তাহলে কি স্বর্গ থেকে এসেছো? এবার তুমি ঠিক বুঝেছো। শুনে তো খুব কষ্ট হচ্ছে যে তুমি এত কম বয়সে স্বর্গবাসী হয়ে গেছো। আমার উপহাস করছো বালিকা? তোমাকে স্বর্গবাসী করার আগে সরে যাও আমার পথ থেকে। চোর হয়ে আদেশ দিচ্ছ? তুমি এখান থেকে একটা পুষ্পও নিয়ে যেতে পারবে না। কে আটকাবে আমায়? আমি আটকাবো তোমাকে। রাজা সুচিন্দ্রর কন্যা সাঝি, তোমার এই কাজে অনেক মানুষের ক্ষতি হয়েছে, ভক্তরা পুজো পাঠ থেকে বঞ্চিত হয়েছে, আর তোমার কারণে শ্যাম আমার শৃঙ্গার করাতে পারেনি। আমি জয়ন্ত, দেবরাজ ইন্দ্রের পুত্র। আমি তাই করি যা আমার মন বলে। আমাকে কেউ আটকাতে পারবে না। মনে রেখো জয়ন্ত,
আমি আমার বাবাকে দিয়ে তোমাকে শাস্তি পাইয়েই ছাড়বো। নারায়ণ নারায়ণ। মা, দেবরাজ ইন্দ্রের পুত্র হওয়ায় এত অহংকার? দেবর্ষি, আপনি তো জানেনই যে জয়ন্ত শুরু থেকেই অহংকারী ছিল, আর সেই অহংকারের বশে সে অনেক অধর্ম করেছে। বাকি অধর্মের সঙ্গে আরও এক অধর্ম সে করে যখন ওর কারণে সাঁঝের শৃঙ্গার অসম্পূর্ণ থাকে। কিন্তু মা, আমি এটা বুঝতে পারছি না, জয়ন্ত ওই পুষ্পগুলো নিয়ে কি করত? দেবর্ষি, জয়ন্ত বিলাসী প্রকৃতির ছিল। যে পুষ্প দিয়ে দেবতাদের পুজো করা হয় তা সে গন্ধর্ব কন্যাদের ওপর ছড়িয়ে দিত। কিন্তু মা, যখন সাঁঝির বাবা এই ঘটনার ব্যাপারে জানতে পারেন তখন উনি কি করলেন? দেবর্ষি, রাজা সুচেন্দ্র জয়ন্তর এই কাজে অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন, আর উনি দেবরাজ ইন্দ্র আর জয়ন্তকে নিজের সভায় উপস্থিত হওয়ার জন্য নিমন্ত্রণ পাঠান। কিন্তু যখন রাজা সুচেন্দ্র দেবরাজ ইন্দ্রকে জয়ন্তের সত্যিটা বলেন তখন মহারাজ সুচেন্দ্র, এ আপনি কি বলছেন? দেবরাজ ইন্দ্রের পুত্র আমি। যেই স্বর্গে স্থান পাওয়ার জন্য মানুষেরা সারা জীবন তপস্যা করে, সেটাই যে আমার গৃহ। সেই স্বর্গ ছেড়ে আমি পৃথিবীতে পুষ্প চুরি করতে আসবো? জয়ন্ত, আমি তোমাকে নিজের চোখে দেখেছি আমাদের রাজ্যে পুষ্প চুরি করতে। সাঁঝি নিজের বাবাকে সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুটিল জয়ন্ত সাঁঝিকেই দোষারোপ করে। মহারাজ, আপনি কার কথা বিশ্বাস করছেন? নিজের কন্যার? সেই সাঝির কথায় যে নাকি শ্যামকে দেখতে পায়? রাজন, প্রথমে আপনি এটা বলুন যে এই কন্যার কথা বিশ্বাস করে আজ আপনি আমাকে এখানে ডেকেছেন, আপনি কি তাকে বিশ্বাস করেন? আপনিও কি এটা মানেন আপনার কন্যা সাঝি শ্যামের শৃঙ্গার করায়? জয়ন্ত, আমি শুধু শ্যামের শৃঙ্গার করি না, যখন তুমি পুষ্প চুরি করছিলে তখন শ্যামও আমার সঙ্গে ছিল। আচ্ছা, শ্যামও তোমার সঙ্গে ছিল? তাহলে এখন কোথায় শ্যাম? ডাকো ওকে। কোথায় তোমার শ্যাম? শ্যাম, কোথায় তুমি? রাজন, যেই শ্যাম কাউকে দেখাই দেয় না, সে যদি আজ এখানে এসে বলতে পারে যে সে আমাকে পুষ্প চুরি করতে দেখেছিল, আমি তখনই আমার অপরাধ স্বীকার করব। বলো, তুমি রাজি তো? শ্যামকে ডাকো। কোথায় তোমার শ্যাম? রাজি আছি আমি। জয়ন্ত, যদি শ্যাম আসলেই আমার কথা সত্য হয় তাহলে শ্যাম আসবে, ও তোমার অপরাধের কথা বলবে। দেখো শ্যাম, আমি জানি তুমি সবার সামনে আসো না, কিন্তু আজ আমার বাবার সম্মানের প্রশ্ন। আজ লুকোচুরি খেলো না শ্যাম, কারণ যদি তুমি আজ না আসো তাহলে এটা প্রমাণ হবে জয়ন্ত সত্যি বলছে আর তোমার সাঝি মিথ্যে বলছে। সেই দিন সাঝি সব রকম ভাবে নিজের শ্যামকে ডেকেছিল। সাঝি মা সম্পূর্ণ মন থেকে ডেকেছিল, সম্পূর্ণ ভক্তি দিয়ে ডেকেছিল।
কিন্তু সেই দিন সাঝি মায়ের শ্যাম এলো না। দেবরাজেন্দ্র, আমি ক্ষমা প্রার্থী। আমার কন্যার ভ্রমকে সত্য ভাবা আমার ভুল ছিল। আমি আমার আর আমার কন্যার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। রাজন, আপনার কথা আমার ভালো লাগলো না। প্রথমে অপমান, এখন ক্ষমা। মহারাজ সুচেন্দ্র, এমন ভুল যেন আর কখনো না হয়, না আপনার দ্বারা না আপনার কন্যার দ্বারা। সাঝি, তোমার জন্য সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আমার অপমান হয়েছে। আজ থেকে তুমি আমার কন্যা নও। বেরিয়ে যাও এখান থেকে। মহারাজ, এ আপনি কি বলছেন? ও তো আমাদের সন্তান। যে সন্তানের জন্য মা বাবা অপমানিত হয় তাকে ত্যাগ করাই উচিত। সাঝি, সাঝি, না তুমি আজ থেকে আমার কন্যা আর না আমি তোমার বাবা। আমি মহারাজ সুচেন্দ্র এই মুহূর্ত থেকে নিজের কন্যা সাঝিকে ত্যাগ করছি। রাধা, তুমি কেন কাঁদছো? মা, শ্যাম সাঝির সঙ্গে খুব অন্যায় করেছিল। প্রয়োজনের সময় ওনার সাঝির কাছে আসা উচিত ছিল, তাই না মা? আর সেই সময় সাঝির কাতর ডাকেও উনি আসেননি। যদি আমি সাঝি হতাম তাহলে শ্যামের সঙ্গে কখনো কথা বলতাম না। মা, শ্যাম সাজির সঙ্গে খুব অন্যায় করেছে। প্রয়োজনের সময় ওনার সাজির সঙ্গে থাকা উচিত ছিল। মা, তুমি ঠিকই বলেছ রাধা, সাঝিমাও তাই করেছিল। সেই দিনের পর থেকে ও শ্যামকে ত্যাগ করে দিয়েছিল। শ্যাম, আমি মনে করতাম তুমি আর আমি একই, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আর তুমি এক নই। তুমি সাজির শ্যাম নও। তুমি আজ সাজির বিশ্বাস ভেঙে দিয়েছো শ্যাম, তাই আজ আমি তোমাকে ত্যাগ করলাম। আমি তোমাকে বিসর্জন দিচ্ছি শ্যাম, আমার জীবন থেকে, আমার মন থেকেও। সাজি, তুমি আমার অস্তিত্ব। যদি তুমি আমাকে ত্যাগ করো তাহলে আমার অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। এটা সত্য নয় শ্যাম। যদি তুমি আমার জন্য একটুও চিন্তা করতে তাহলে তুমি আমার ডাকে অবশ্যই আসতে। আমার এটাই তো দুঃখ সাজি। যদি সাজি আর শ্যাম এক হয় তাহলে সাজির শ্যামকে ডাকার কি প্রয়োজন ছিল? সাজি, আমি তো তোমার মধ্যেই ছিলাম, তোমার সাথে। তবে আমি পুনরায় কি করে আসতাম? কিন্তু সংসার তো সাজি, সংসারের সাথে সাথে তুমিও সাংসারিক হয়ে গেছো। যদি তুমি সংসারের দৃষ্টি দিয়ে দেখো আমায় কখনো পাবে না, কারণ আমাকে কেবল
ভালোবাসা দিয়েই পাওয়া যায়। আমি কাউকে কিছু প্রমাণ করার জন্য আসতে পারি না, আমি তো শুধু ভালোবাসার ডাকে আসি। ক্ষমা করে দাও সখা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। সংসারের সামনে তোমার অস্তিত্ব প্রমাণ করবার জন্য আজ আমি আমার প্রেমই ভুলে গেছিলাম। সাঝি, শ্যাম তোমার মধ্যেই আছে। আজকের পর সংসার সাঝির এই রূপকে কখনো ভুলবে না। আর যেই পুষ্পের কারণে তোমার চোখে জল এসেছে, সেটা দিয়েই তোমার পুজো করা হবে।